পাগলামি করতে হয়, খেতে হয়। আমার পার হাত দেখিস পেয়ে শোন না। এই তোর ওই গুটা মার্কা আলু মরিচ কিছু আঙ্গ লাগবে না। আঙ্গ বাংলাদেশে অভাব নাই। আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ। তোর ওই কিচ্ছু ধার ধরি না। এইবার পার হবি একবার ঠ্যাং টুং ভাঙ্গা পিছনে ঢুকাই তুমি। এই স্বপনের পরাটা খায়েঙ্গা আর পাতলা পাতলা হাগেঙ্গা, পাতলা পাতলা হাগেঙ্গা। আর বাংলাদেশের মাটি উর্বরাহ মাটি, হেগে হেগে সেই আরাম পায়েঙ্গা, সেই আরাম পায়েঙ্গা। এই বাংলাদেশে ঢুকেঙ্গা আরাম করে হাগেঙ্গা। এই ইন্ডিয়ার দাদারা সকালবেলা বাসি পরোটা মরোটা খায়া চলে আসে আঙ্গর বাংলাদেশের বর্ডারে বদনা নিয়া একবার আসে। আজকে যদি একটারও পাসি একবার গোয়ার মধ্যে এমন মরিচের ঘুরে দিমু সারা জীবন মনে রাখবো। এই বাংলাদেশের মাটিতে হাইগে খুব আরাম পাওয়া যায়। আবার জলটা যেন না পড়ে, শেষে আবার ঘাসের সাথে আবার গোয়া তুলতে হবে। অতএব এমনি বসি একটু বিড়ি খায় নি, তারপরে হলো কথা। এই বাংলাদেশের মাটি অনেক সুন্দর। এই কাসারে নটকে নটকে হাগু করলে অনেক আরাম লাগে। এই তাড়াতাড়ি হাঁটতে হবে, আবার বাংলাদেশের দাদারা যদি আসে তাহলে সমস্যা হয়ে যাবে। ওখানে কে? ও দাদা, আরে আরাম করে হাঁকছেন বুঝি? হ্যাঁ দাদা, হাঁকবেন নাকি? বসে পড়ুন, কিন্তু সাবধান, বাংলাদেশের ভাইরা যদি দেখে তাহলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ দাদা, বসবই তো, খুব সাবধানে হাগু করেন। এখানে বাঙালি দাদারা আসলে পাঁচার ছাল লাল করে দিবে কিন্তু। বসেন। হ্যাঁ দাদা, স্বপনের হোটেলে পচা পরাটা খেয়েছি, পায়খানাটা এমন কষা হয়েছে। বিড়ি আছে দাদা? আছে। একটা বিড়ি দেন। বিড়ি না খেলে আবার ওই পায়খানা হয় না। জলদি লাগান। দাদা, মজা পাইলাম দাদা। এই পচা গন্ধ করতে আসতেছে, মনে পচা খাদ্য খায়া মনে একদম হচ্ছে কেউ। বাসনা দাদা, আমরা এই বাংলাদেশে এত হাঁটতে আসি কেন? আমাদের ওখানে তো অনেক জায়গা আছে। আরে বোকা, আমাদের দেশে হাঁটতে হাঁটতে জায়গাগুলো উঁচু হয়ে গেছে, তাই বাংলাদেশে হাগু করতে একটু আরাম পাওয়া যায়, তাই বাংলাদেশে আমরা হাগু করতে আসি। দাদা, এই একটা গান ধরেন তো দাদা। আমার আবার এই গান না শুনলে আমার আবার এই হাগা হয় না। আবার গান ধরবো? হ্যাঁ। আচ্ছা, ভাতের বদলে পরাটা খাएंगे আর যমুনার পানি দিয়ে সুস্তা হে। বাংলাদেশে আসে না আগে একবার থালা দাওয়া করে দিছে। এ দাদা, আমরা ওপার বাংলা থেকে এসেছি দাদা। এই খাচ্চররা নিজের দেশের নেতৃত্ব যুক্ত নাই, বাংলাদেশে এসে আগে একবার মাগে হেল দিছে। একবার মাঠটা কি করে হেল দিছে? হ্যাঁ, নিজে করে মাগাছে বাংলাদেশ ছুটে মাগাছে। এ দাদা, ওটা ফালাবেন না দাদা, ওটা ফালাবেন। দাদা, জল ফেলে দিলে আমরা ছুছু করবো কি দিয়ে? দাঁড়া তোকে না ব্যবস্থা করতেছি। দাদা, যান না, একটু জল নিয়ে এসেন, তাছাড়া পাশা পুষে শুকে একেবারে চট হয়ে যাবে তো। সম্ভব না দাদা, সম্ভব না। ভাই, ও ভাই, ইন্ডিয়ার দাদারা আসে আমাদের বাংলাদেশে আসে আগে করে মেঘাল দিতে। কি কস? দাঁড়া দেখি, আমি দয়া করে জলের ব্যবস্থা করতেছি। ওই দাঁড়া, তোর জল আর আমি দিতেছি। এ ভাই, এ ধরবেন না, আমরা ওপার বাংলা থেকে এসেছি। হ্যাঁ দাদা, আমরা উপর বাংলা থেকে এসেছি। আবার ওপার বাংলা মারাইতেছে। এই দরিয়ানুষ নাই, এখন আগে বান দি আগে। এ দাদা, গায়ে হাত দিবেন না কিন্তু, অনেক খারাপ হয়ে যাবে। এই কিসের খারাপ হয়ে যাবো গা? আজ তো কাটা বার করে এমন পিটামু একবার গিরে মেরি সব ছুটে হেল দেবো। এ দাদা,
আমরা না হয় একটু হাগু করেছি, তাই বড় অপরাধ হয়েছে না? আমরা কিন্তু আপনাদের পেঁয়াজ রসুন এবং আলু গোটা কিন্তু দিব না। আরে বাদ দেন, আপনার আলু গোটা হয়েছে, আমাদের দেশের আলু গোটা সব পয়সা পয়সা যাচ্ছে। আপনার ওই ডায়মন্ড মার্কা আলু গোটা আমরা দরকার নাই আমাদের। না দাদা, দেব না। এ দাদা, আমাদেরকে ছেড়ে দেন দাদা, এই এই শুকিয়ে চড় হয়ে যাবে। আচ্ছা দা, তখন আজকের বারে ছেড়ে দিলাম। এরপরে যদি আমাদের এই বাংলাদেশের বর্ডার পার করে যদি এনে বদনা এটা নিয়ে যদি একবার আইসোস, তখন আমি এমন পিটামো এমন যা যা, 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 যা ওই পার যা, যা তোরা যা, যা। আসলে বাংলাদেশে এবার আইলে এটা হাড্ডি বাড্ডি সব ভেঙে ঘুরে বেড়াই আয় দেখি, ভাই এখন আয়, আয় দেখি, এখন আয়, এখন আয় দেখি। ইন্ডিয়ার মধ্যে আইসে আইছে। দেখ, উত্তা ফালামো একেবারে। পেঁয়াজ রসুন তোদের কিচ্ছু দেবো না, আলু গোটাও দেবো না, আলু গোটাও দেবো না। আয় খালি খালি আয়। আরে যা, তখন ওই ফুটবল মার্কা আলু আঙ্গুর দরকার নাই। আর ওই আলু তখন ওই ইয়ের মধ্যে দিয়ে দিমু। যা, আমাদের বাংলাদেশ কোনো কিছু ধার ধারে না। পাগলামি করতে হয়। পাগলামি করতে হয়, মার খেতে মার হয়। খেতে হয়। আমার পার হাত দেখিস, পেঁয়াজ রসুন না। দিব না, দিব না। এই তখন ওই গুটা মার্কা আলু মরিচ কিছু আঙ্গুর লাগবে না। আঙ্গুর বাংলাদেশে অভাব নাই, আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ। তখন ওই কিচ্ছু ধার ধরি না। এই পার হবি একবার ঠ্যাং টুং ভাঙ্গা পিছনে ঢুকাই তুমি আমার একবার। সোনার বাংলা কোনো কিছুর অভাব নাই।